এইভাবেই বিপর্যস্ত এবং অপর্যস্ত হতে শুরু করবে পৃথিবীর সব অংশে। এই টুইটটাকে যদি আমি ভেঙে ভেঙে ভাবি, এই টুইটের মূলত দুটো ভাগ নিয়ে ট্রাম্প মতামত জানিয়েছেন, যদিও এই মতামতটা পড়তে গিয়ে ক্ষমা করবেন আমার প্রচন্ড হাসি পাচ্ছে। তার কারণটা হচ্ছে, প্রথম মতামত উনি দিলেন যে 12 বছর আগে ওবামার দ্বারা দান করা ওনার পৈতৃক সম্পত্তি ক্রিমিয়া এবং নেটো জয়েন করার ইউক্রেনের যে স্বপ্ন, এই দুটোই ভঙ্গন হলো। কিন্তু এই স্বপ্নটা কে দেখিয়েছিল ইউক্রেনকে? না না, তার থেকেও বড় কথা সেটা হলো যে রাশিয়া তো এই দুটো পয়েন্টই সব থেকে চাইছিল। তাহলে আলাস্কায় গিয়ে চা বিস্কুট খাওয়া ছাড়া রাশিয়ার সাথে যে নেগোসিয়েশন হয়েছে, ডিসকাস হয়েছে, ডায়লগস হয়েছে, টক হয়েছে, কি হয়েছে? কারণ ধরুন, আমি এটা খুব সহজ কথা বলছি, আমি একটা দোকানে গেলাম, সেখানে গিয়ে বললাম এই জামাটা আমি 5 টাকা দিয়ে কিনবো। দোকানদার আমার সাথে চা খেলো, সেই চায়ের ছবি বেরোলো, দোকানদার বললো যে হ্যাঁ আমার সাথে দীর্ঘ 2 ঘন্টা ধরে সুভাষীর আলোচনা হয়েছে যে জামার দামটা নিয়ে এই হয়েছে, আমি ভাবনা চিন্তা করছি, করে বেরিয়ে এসে একটা আমাদের ভাউচার ধরিয়ে দিল যেখানে লেখা আছে 5 টাকা। এবং আমি তো 5 টাকা দিয়ে জামাটা কিনতে চেয়েছিলাম। তাহলে নতুন করে আলোচনা, তাহলে আর দোকানদার আর আমার আলোচনাটা হলোটা কি? তার মানে হচ্ছে আলাস্কা ডিপ্লোমেসি, যেটাকে ওনারা বোঝাবার চেষ্টা করছে, দ্য ট্রাম্প ডিপ্লোমেসি, দ্য নিউ এজ ডিপ্লোমেসি অ্যান্ড অল দোজ, ইটস এ বিগ ফেলিয়ার অ্যান্ড এ বিগ স্ল্যাপ, একটা সাঁটিয়ে থাপ্পড় কানের নিচে। তার কারণটা হচ্ছে পুতিন সেখানে এজেন্ডা লিখে নিয়ে গিয়েছিল, ট্রাম্পকে বলেছে এই এজেন্ডাগুলো যদি ইউক্রেন মানে তবে আমি পিটানো বন্ধ করবো, আদারওয়াইজ আই উইল কন্টিনিউ অ্যান্ড ফিনিশ ইট অফ। ট্রাম্প তখন বলেছে আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ট্রাম্প ওই ডিমান্ডসগুলো দেখেছে, পড়েছে, ইউক্রেনকে বলেছে বাবা এটা মেনে নে, নাহলে শেষ হয়ে যাবে। এই টুইটটার আমি আরেকবার দিতে বলবো, সেখানে যেটা বলছেন ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে, তিনি এই যে বলেছেন যে তাহলে এই যে আমি আরেকবার রাখতে বলবো প্রোডাকশন টিমকে, বলছেন কি না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যদি চান তাহলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ তৎক্ষণাৎ শেষ করে দিতে পারবে, মানে পুরোটাই এবার কন্টিনিউ করতে পারে, সেটাও লিখেছে ইফ হি ওয়ান্টস টু অর হি ক্যান কন্টিনিউ টু ফাইট। আমার পয়েন্টটা হচ্ছে এটা অদ্ভুত জিনিস, ভালো করে টুইটটা দেখো, এটাই একটা প্রোগ্রাম হয়ে যেতে পারে, মানে গুড কমেডি কন্টেন্ট। প্রথমে ইংরেজিতে আমি যেইটুকুনি স্বল্প আধটু ইংরেজি বুঝি, তাতে আমার যেখানে লেখা আছে ইউক্রেন ক্যান এন্ড দ্য ওয়ার উইথ রাশিয়া অলমোস্ট ইমিডিয়েটলি, ইউক্রেন চাইলে যুদ্ধটা থামিয়ে দিতে পারে। প্রথম কথাটা হচ্ছে ইউক্রেন এমন একটা অবস্থায় আছে যে ইউক্রেন কি থামাবে কি চালাবে, তার জন্য ইউক্রেন 12-14টা দেশকে অ্যাক্টিভেট করে দিতে চাইছে যে আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। তারা নাকি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ থামাবে, পয়েন্ট 1। পয়েন্ট হচ্ছে ইফ হি ওয়ান্টস টু অর হি ক্যান কন্টিনিউ টু ফাইট, ইফ হি ওয়ান্টস টু হি ক্যান কন্টিনিউ দি ফাইট, চলো করো, আরো 1 সপ্তাহ রাশিয়ার সাথে ফাইট কন্টিনিউ করো, কিফটাও বেরিয়ে যাবে হাত থেকে। দ্বিতীয় কথা লেখা আছে রিমেম্বার হাউ হি ইট স্টার্টেড, কোথা থেকে শুরু হয়েছিল সেটা মনে, এবার সেই পিসির খিচুড়ি ঠাকুমার দেওয়া জলের গল্পে চলে যাও। সেটা হচ্ছে নো গেটিং ব্যাক ওবামা গিভেন ক্রিমিয়া, ওবামার পৈতৃক সম্পত্তি ছিল ক্রিমিয়া বাগানবাড়ি, যেটা রাশিয়াকে দেওয়া হয়েছিল, সেটা দোষটা চলে গেল কি, সে পিসির ঠাকুমা জল এক্সট্রা ঢেলেছিল, তাই জন্য খিচুড়ি জল হয়ে গেছিল, সেই গল্পে। আর আজকের ডেটে দাঁড়িয়ে সেই জল কেন শোকানো যাচ্ছে না সেটা নিয়ে কোনো মতামত নেই কিন্তু ট্রাম্পের, দ্যাট I failed to convince Russia to sacrifice Crimea, সেটার ব্যাপারে একটা লাইনও লেখা নেই। লাস্ট লাইনটা লেখা আছে নো গোয়িং ইনটু নেটো বাই ইউক্রেন। আচ্ছা ভাই, নেটো যদি ইউক্রেন না যায় তাহলে নেটোকে দিয়ে এতদিন ধরে সহযোগিতা করিয়ে যুদ্ধটাকে তুমি চাগিয়ে রেখেছিলে কেন? যদি এটা তোমারই ডিসিশন ছিল তাহলে তুমি এতদিন ধরে নেটো থেকে দিয়ে সমর্থন করে করে ইউক্রেনের যে ক্ষয় ক্ষতি, হিউম্যান লস, ইকোনমিক লস, ফিউচার লস, সেই লসগুলো করিয়েছিলে কেন? এমনকি জেলেনস্কিকে ডেকে নিয়ে এসে সবার সামনে, সব মিডিয়ার সামনে ধমকানোও তো হলো, ধমকালে, পিসের গল্প বললে, অমুক বললে, তমুক বললে। তাহলে এই নেটোর সাথে তার যে বোঝাপড়াটা, সেটা করিয়ে আমেরিকানরা যে সহযোগিতা করেছিল সেটা কি শুধুই জো বাইডেন করেছিল আর তুমি ফিরে আসার থেকে? এবারে আসি ভারতের অবদানটা। আমি নরেন্দ্র মোদীর টুইটটা এবার একটু দেখাতে বলবো, সেটারও একটা গভীর তাৎপর্য রয়েছে। মানে এখানে রাশিয়ার সঙ্গে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক যে কি পর্যায়ে, সেটা নরেন্দ্র মোদী একেবারে বলেছেন। আমি দেখাতে বলবো সেই টুইটটা, এই যে আমার বন্ধু পুতিনকে ধন্যবাদ জানাই, তিনি আমায় ফোন করে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের কথা জানিয়েছেন। মানে একদিকে সুভাষিস বাবু যে তেল কেন কিনছে ইন্ডিয়া রাশিয়া থেকে, তার জন্য ট্যারিফ চাপাও, আবার বলছে যে কেন কি বৈঠক হয়েছে আলাস্কাতে, সব ভারতকে ব্রিফ করেছে। দেখো এখানে একটা খুব মজার ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে থ্যাংক ইউ মাই ফ্রেন্ড পুতিন, মানে প্রেসিডেন্ট পুতিন, ফর হিজ ফোন কল অ্যান্ড ফর শেয়ারিং ইনসাইটস
for sharing insights on his recent meeting with President Trump in আলাস্কা। দুটো পার্টি যারা মেজর মিট করেছিল আলাস্কায় হচ্ছে প্রেসিডেন্ট পুতিন আর ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথার কোনো উল্লেখ নেই, ওয়ান সাইডেড টকের উল্লেখ আছে উইচ ইজ উইথ প্রেসিডেন্ট পুতিন। ক্লিয়ারলি বুঝিয়ে দিল শেয়ারিং ইনসাইটস, মানে একটা ডিপ্লোম্যাটিক মিটিংয়ের যখন আমি ইনসাইট শেয়ার করি কারো অন্য লোকের সাথে, একটা গোপন ঘরে বন্ধ হয়ে কি কথাবার্তা হলো, তার মানে বোঝাই যাচ্ছে যে অন্য যে পক্ষটা আমাদের সাথে ইনসাইটটা শেয়ার করেছে সেই পক্ষের সাথে আমাদের সম্পর্কটা কতটা গভীর যে তাদের মধ্যে লোকানোর কোনো ব্যাপারই নেই, যা আছে খুললাম বলে দিলাম। থার্ড, ইন্ডিয়া হ্যাজ কনসিস্টেন্টলি called for a peaceful resolution of the Ukraine conflict and supports all efforts in this regard. এখানে বুঝিয়ে দিল যে আলাস্কা ডিপ্লোমেসিটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়েছিলাম সেটাই হচ্ছে আজকের ডেটে রেজাল্টটা দিচ্ছে। পদক্ষেপটা কি ছিল? পদক্ষেপটা এটা ছিল না যে আমেরিকার কাছে গিয়ে পুতিন ক্ষমা চাইছে বা বলছে ভাই ভয় পেয়ে গেছি যুদ্ধ থামাচ্ছ না। পুতিন ক্লিয়ারলি বলেছে নিজের কন্ডিশনসগুলো যেগুলোকে পালন করলে ইউক্রেনকে ছেড়ে দেবে এবং বাঁচার সুযোগ করে দেবে, এবং সেই যে পয়েন্টার্সগুলো আছে তার দুটো মেজর পয়েন্টার নিয়েই ট্রাম্প পরবর্তীকালে টুইট করে লিখেছে, ওয়ান ইজ ক্রিমিয়া, দ্য আদার ওয়ান ইজ নন ইনক্লুশন ইন ন্যাটো। এবং সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ইন্ডিয়া যে দেখো তোমাদের কি কারণে এই মিটিংটা গট ইনটু দ্য ইম্পর্টেন্ট স্পেস। আই লুক ফরওয়ার্ড, এই লাস্ট লাইনটা ইজ ভেরি বিগ ক্যাচ, I look forward to continued exchanges in the days to come. মানে বুঝিয়ে দিল ভবিষ্যতেও এটা চলতে থাকবে। সেখানে কিন্তু একমাত্র পার্টি রাশিয়া নয়, এখানে বুঝিয়ে দিল আমার সম্পর্কটা ইউক্রেনের সাথে যেটা ছিল সেটাকে আমি কন্টিনিউ করছি এবং রাশিয়ার সাথে তো আমার সম্পর্ক কন্টিনিউ করছি। এখানে আরেকটা জিনিস বোঝার আছে, এখানে একটা বার্তা রাশিয়াকেও দেওয়া আছে যে আমাদের যে স্ট্যান্ডটা ছিল সভারেন স্ট্যান্ড অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা না রাশিয়াকে সমর্থন করেছি যুদ্ধে না ইউক্রেনকে সমর্থন করেছি যুদ্ধে, কিন্তু পিসের ক্ষেত্রে আমরা দুজনকেই সমর্থন করছি এবং পিস পরবর্তী যে সময় আসতে চলেছে তাতেও কিন্তু ভারতবর্ষ দুই দেশের পাশেই আছে। সুতরাং এই যে বোঝানোর জন্যে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে সাহস, একটা হচ্ছে স্টেবিলিটি, আর একটা হচ্ছে ফিউচারটাকে ক্লিয়ারলি দেখতে পাওয়ার ক্ষমতা। ভারতবর্ষের ফরেন পলিসি ইজ অল অ্যাবাউট দিস। ভারতবর্ষের কূটনীতি কি জিনিস সেটা বুঝিয়ে দিল। আমরা বার্গার গিলি না, আমরা যেটাকে গিলি ওটা কূটনীতি, এবং আমেরিকান কূটনীতি আমরা সকালেও গিলতে পারি, রাতেও গিলতে পারি, বিকালেও গিলতে পারি। একদমই। এবং গতকাল মধ্যরাতে জেলেনস্কিকে পাশে নিয়ে তো অনেক বৈঠক হলো, অনেক কিছু বোঝালেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে কি বললেন ডোনাল্ড ট্রাম্প একবার শোনাই। Could stop. I'd like them to stop, but strategically that could be a disadvantage for one side or the other. But all of these deals I made without even the mention of the words